আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করলেন, মাটি। রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়। হুজুর পাহাড় তো মাটি, জমিনও তো মাটি, মাটি সৃষ্টি করার পরে কেন পাহাড় সৃষ্টি করলেন? প্রশ্ন সওয়াল, জবাব নাও। আজকের এই সম্মেলনের এই তাফসীরের একটা স্টেজ বানানো হয়েছে মিস্ত্রির মাধ্যমে। মিস্ত্রি বলেছে স্টেজ বানাইতে হইলে মজবুত করতে হলে লোহা লাগবে, ফেরাক লাগবে, তার কাটা লাগবে। আমার মালিকের এই तमाम দুনিয়ার জমিন নামক স্টেজকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন পাহাড় নামক ফেরাক সৃষ্টি কইরা এই দুনিয়ার জমিনটাকে স্থির করে দিল। আস্তে বলুন সুবহানাল্লাহ। সোমবার দিন আমার মালিক এই দুনিয়ার জমিন নামক এই দুনিয়াকে সাজাইলেন। সোমবার দিন গাছপালা তরুলতা দিয়া। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার দয়ার মালিক পশু পাখি কীট পতঙ্গ পিপিলিকা সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন, পানি, মাটি, বাতাস চার বস্তু দিয়ে আমাদের বাবা আদম নবীকে আল্লাহ বানাইলেন। আস্তে বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহকে বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন। আদম সফিউল্লাহ জান্নাতে বসবাস করো, আরাম করো, বিশ্রাম করো। বেশ কিছুদিন থাকার পরে আদম নবী ডাক দেয়া কয়, জিবরাইল, জান্নাতের ভিতরে একা একা কতক্ষণ থাকবো? ভালো লাগে না। এই দুনিয়ার ঘরের ভিতরে কোনো একটা ছাত্রকে যদি ওস্তাদ বাহির থেকে তালা দিয়ে রাখি, হুজুর আমি আর মাদ্রাসায় জীবনে আসবো না, ভুল ত্রুটি করবো না, আমারে শুধু তালাটা খুইলা দেন। কত হয় না? বাবাই ছেলেকে তালা দিয়ে রাখছে রুমের ভিতরে, খানা দানা, বাথরুম, গোসলখানা সব অ্যারেঞ্জমেন্ট রুমের ভিতরে আছে। কিন্তু বাবার এটা দিয়ে কয়, বাবা আমাকে তুমি তালা খুইলা দাও, জীবনে কোনোদিন তোমার আমি আব্বু বলে ডাকবো না, আর কোনোদিন বেয়াদবি করবো না, দেখাও দিব না। তোমার কাছে একটাই আবেদন থাকবে, তালাটা খুইলা দাও। আদম নবী ডাক দিয়া জান্নাতের ভিতরে একা একা কত রাত্র ঘুমাবো? ভালো লাগে না। জিবরাইল চলে গেল, ডাক দিয়া কয়, মালিক আদম সফিউল্লাহ বলেছেন একা একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ কয়, ধৈর্য ধরতে বলো। বেশ কিছুদিন ধৈর্য ধরার পর আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠে দেখে ডান পাশে বিশ্ব সুন্দরী নারী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন। একটু জোরে কোন কয়জন? আরেকটু জোরে কর। তার মধ্যে ফার্স্ট ক্লাস, ওয়ান ক্লাস আমাদের মা হাওয়া। আদম সফিউল্লাহ ডান দিকে তাকায় দেখাই হাওয়ার গায়ে হাত বাড়াইতে লাগলেন। হাওয়ার গায়ে কি বাড়াইতে লাগলেন? জিবরাইল ডাক দাও, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, সুখে থাকলে ভূতে গিলায়। সুখে থাকলে ভূতে গিলায়। আদম হাওয়া জান্নাতের ভিতরে এত সুখে আছে, আরামে আছে। মিস্টার ইবলিস ডাক দেয়া কয়, গন্ধম ফল খাও, চিরঞ্জীব যদি জান্নাতে থাকতে চাও। বেশ কিছুক্ষণ পরে তারা তনু স্বামী স্ত্রী গন্ধম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। আল্লাহ কয়, জিবরাইল আমার নবী আদমকে আর হাওয়াকে তাড়াতাড়ি জান্নাতের গেট থেকে বের করে দাও।
আমার নিষিদ্ধ ফল ভক্ষণ করেছি। আল্লাহ নিষেধ করে দিয়েছে সুদ দেবা না, সুদ খাবা না, জেনার কাজ করবা না, জেনার কাজে সহযোগিতাও করবা না। কত না হারামে আরাম নাই, হারাম কাজের কাছেও যাবা না। এখন তো চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, মুখের জেনা, পায়ের জেনা, পোশাকের জেনা, বিবির ব্লাউজ কাপড় বেলকুনিতে দিয়ে রাখে, যুবক ছেলেরা দেখে দেখে চলতে পারে। মুজল্লারা আনে শোনো মা, পোশাকের ভিতরেও জেনার গুণ হয়। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আদম সফিউল্লাহর হাওয়া দুইজনে ভুল করার কারণে জান্নাত থেকে বের করে দিল। কয় জান্নাতের ভিতরে ফাতিমের কারখানায় বেরিয়ে যাও। আল্লাহ জানায় দেয় আদম নবীর ইজ্জতটা মাটিতে ছেড়ে দাও, আর হাওয়াকে শ্রীলঙ্কার মাটিতে ছেড়ে দাও। একজন আরেকজনকে হারাইয়া 350 বছর কেটে কেটে জীবন কাটায়। শেষ পর্যন্ত আদম নবী বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, সেখান থেকে আরো পূর্বে মুজদালিফা, সেখান থেকে আরো পূর্বে হলো আরাফার ময়দান। আরাফার ময়দানের বাম কর্নারে আমাকে আল্লাহ 14 সালে মক্কায় নিয়েছিল, হজ্জে আকবরী করে আসছিলাম। 2,30,000 টাকায় তৎকালীন সময় 2014 সালের কথা বাবা। আরাফার ময়দানের বাম কর্নারে একটা উঁচা টিলা আছে, পাহাড়ের নাম হলো জাবাল রহমত পাহাড়। আল্লাহর নবী শেষ বিদায় ভাষণ দিয়ে মদিনায় হিজরত করে গেলেন। সেই পাহাড়ে উঠে আমাদের বাবা আদম সফিউল্লাহ আল্লাহর কাছে সারেন্ডার করে আর কয় রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মালিক, আমি আদম নবী ভুল করেছি, তওবা করলাম। যুবক ভাইরা, যুবতী মা, চাচি, বোন, ভাই বোনেরা, ইমানদারেরা, কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, রাতে দিনে দেশে বিদেশে প্রবাসে, গোপনে জাহিরে বাতেনে কে কোন জায়গায় কোন গুনাহ করছো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য গাড়ি করা জান্নাতুল কুলুম নুরানি মাদ্রাসা ময়দানের মাটি সাক্ষী রেখা আজকে আদম নবীর মতো কারা কারা তাওবা করবা, জীবনের গুনাহ থেকে তারা দুটো হাত তুলে আল্লাহ বলে সোজা করো, সোজা করো। শোনো শোনো দরিয়াবাসী, শোনো শোনো ডালিপাড়াবাসী, সম্মতি আমার ভালো লাগলো জান্নাতুল মাদ্রাসার হুজুর, হ্যাঁ রে ভালো লাগলো আপনাদের এই তাফসীরের হুজুর। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাই আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব তাই, হ্যাঁ রে কিরণ সাহেব তাই, সভাপতি নুরুল ইসলাম, সভাপতি নুরুল ইসলাম, প্রবাসী শাহিন পেদা ভাই, কাইয়ুম মারুফ বাবু আসেন জুয়েল সাহেব তাই, আরো আছে নরি, আরো আছে শরীয়তপুরের মাঝাজি ভাই বোন সবাই, আমরা সবে তাওবা করে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো শরীয়তবাসী, শোনো দিলাম ভালো লাগলো, ভালো লাগলো তালিপাড়া জান্নাতুল নুরানিয়া মাদ্রাসার আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা ভাই আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব তাই, আরো আছেন আলামিন সাইফি, আরো আছেন এই অঞ্চলের মুসলমান সবাই, কোরআন নিয়ে আমরা সবে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, আল্লাহু আকবার বলো সবাই।